বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমি একজন মুসলিম এবং অনেকেই আছে মুসলিম, তো আমাদের চলার পথে দেখা যায় আমরা অনেক ধরনের বিপদের সম্মুখীন হই বা আমাদের অনেক কিছু জানার প্রয়োজন হয়। তখন আমরা সচরাচর দেখা যায় যে আমরা হুজুরের কাছে যাই, হুজুরের কাছে যেয়ে বলি যে হুজুর আমি তো এই বিষয়টা জানি না, যদি আপনি জানেন তাহলে আমাকে এটা বলে দেন। তখন হুজুর কি করে জানেন? হুজুর আল কোরআন দেখে, আল কোরআনের থেকে ওই জিনিসটা আপনার সমাধান দেওয়ার চেষ্টা করে। আল কোরআনে যখন পায় না তখন সে কী করে? হাদিস বের করে, হাদিসে আপনার যে সমস্যা সেই সমস্যাটা সমাধান খুঁজে দেওয়ার চেষ্টা করে। যখন হাদিসেও পায় না তখন সে কী করে? অনেক হুজুররা মিলে, ওলামা একরাম বা বড় বড় যে আপনার হাফেজ মৌলানা, তারা একটা আপনার মাসলা দেয়, ঠিক আছে, যে এইভাবে আপনার এই সমস্যাটার সমাধান করানো যায়। তাহলে আগে কোরআন শরীফে যদি না পাই তাহলে হাদিসে না পাইলে শেষ পর্যন্ত ওলামা একরামের যে সম্মিলিত যেই তাদের বক্তব্য সেটা হচ্ছে আপনাকে দেয় ওই সমস্যার সমাধানের। একইভাবে আমরা এখন যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করব, তো দেখবেন যে আপনাদের মেইন যে পড়াটা সেটা হচ্ছে আপনার টেক্সট বুক। হ্যাঁ, এই টেক্সট বুকের পাশাপাশি আপনাকে সহায়ক হিসাবে একটা বই পড়তে হবে, এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেন ব্যাংক। আপনি যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন সেই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক সম্পর্কে বা সেই বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের কোশ্চেন সম্পর্কে আপনার সম্পূর্ণ একটা ভালো একটা আইডিয়া আপনার নিতে হবে। সো এইটা কিভাবে নেব, কোন বই আমরা পড়বো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোন বই, বিশেষ করে বিজ্ঞান ইউনিটের জন্য, এবং গুচ্ছের জন্য কোন বই। সো এই সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আমি এই ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করব। তো আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার, কারণ আমাদের হিউজ পরিমাণে অ্যাডমিশন রিলেটেড অনেক পরিমাণ ক্লাস হবে এবং অনেক পরিমাণে আপনাদের গাইডলাইন ভিডিও আসবে। তো কথা না বলে শুরু করি চলেন। আর আমি আবার মাপ চেয়ে নিচ্ছি, আমি কিন্তু কম্পেয়ার ওইভাবে করি নাই যে কোরআনের সঙ্গে টেক্সট বুক, ঠিক আছে, হাদিসের সঙ্গে আমাদের সহায়ক বই। আমি জাস্ট আপনাকে ওইটা একটা বুঝাইলাম, হ্যাঁ, যে আমাদের শুধু টেক্সট বুক পড়লে চলবে না, এর পাশাপাশি আমাদের সহায়ক হিসাবে কিছু খুবই প্রয়োজন। কথা বুঝতে পারছেন? এবং আপনি যেই ভার্সিটি পরীক্ষা দিবেন সেই ভার্সিটির সম্পূর্ণ একটা প্রশ্ন বুঝতে হলে আপনার কোশ্চেন ব্যাংক প্রয়োজন। তো কিভাবে কি করার দরকার, চলুন আমরা একটু শুরু করি। হ্যাঁ, প্রথমে আসি যে আমাদের প্রাচ্যের অক্সফোর্ড ডিইউ এ ইউনিট সম্পর্কে আমরা আলোচনা করব। ফার্স্টে ডিইউ এ ইউনিট, আচ্ছা ফাইন। সো দেখেন, ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে সাধারণত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি হয়ে থাকে এই চারটা, এবং যার 4 সাবজেক্ট থাকে সেটাকে স্কিপ করে আপনি বাংলা অথবা ইংলিশ দেখাইতে পারবেন। তো ভাই, আমাদের ঢাকা ইউনিভার্সিটির জন্য কোন বই পড়তে হবে? তাহলে সবার প্রথমে কোন বই পড়তে হবে? আমি কিন্তু সবার আগে যে এই জিনিসটা বলছি সেটা হচ্ছে আপনার টেক্সট বুক সম্পর্কে একদম পুরাপুরি যে কনসেপ্ট একদম আপনার মানে খেয়ে ফেলতে হবে। সহজ কথা, অ্যাডমিশনে পারা যায়। দেখেন, অ্যাডমিশনে আপনি শর্টকাট ট্রিক্স দিয়ে বেশি দূর আগাতে পারবেন না আপনার বেসিক যদি স্ট্রং না থাকে। আমি আবার বলতেছি, আর বেসিকটাই স্ট্রং করা যায় অনলি আপনার টেক্সট বুকটা নিয়ে। তাহলে দেখবেন আপনার বেসিকটা ক্লিয়ার। আর যখন বেসিক ক্লিয়ার হবে তখন হচ্ছে আপনি সহায়ক নিয়ে কাজ করবেন। কি সহায়ক? আপনি সহায়ক যে বুকগুলো আছে, হ্যাঁ, সহায়ক যে বুক বা যে বই, সেই সহায়ক বই নিয়ে আপনি আগাবেন। এখন কথা হলো যে ভাই, আমি টেক্সট বুক পড়ে ফেললাম, ফিজিক্সের জন্য আমির হোসেন বা ইসাক স্যারের বই যেটা আছে আমরা পড়ি, কেমিস্ট্রির জন্য হাজারি স্যারের বই, ম্যাথের জন্য তো আমরা অনেক পাবলিকেশন আছে। ম্যাথ আসলে এক যেমন আমি অক্ষরপত্র পড়তাম, ঠিক আছে, আমার হোমটাউন তো রাজবাড়ি, ফরিদপুর, কুষ্টিয়া, হ্যাঁ, মাদারীপুর, এই সাইডগুলোতে অক্ষরপত্র পাবলিকেশন অসীম কুমার সাহা স্যারের বই পড়া হয়। নটরডেমে অন্য স্যারের বই পড়ানো হতো। কথা বুঝতে পারছেন? সো এরকম কিন্তু থাকে। আর বায়োলজির ক্ষেত্রে তো হাসান স্যার আর গাজী আজমল। তো টেক্সট বুক এগুলো পড়লে এনাফ। এইবার আসেন যে সহায়ক বুক, ভাই আমি কি পড়বো, ঢাকা ইউনিভার্সিটির জন্য কি পড়বো? আবার এই পাশে আমি একটু লিখে রাখি যে এই পাশে আমরা যখন জিএসটি নিয়ে আলোচনা করবো, জিএসটিও বলতে হবে, হ্যাঁ, জিএসটি। আচ্ছা দেখেন, সব গুচ্ছ নিয়ে আমরা কি করবো? তাহলে সহায়ক বুকটা আমরা কি পড়নীয় বা কি পড়তে হবে? মনে রাখবেন যে আপনি বাজারে অনেক পাবলিকেশনের বই পাবেন। আমি আবার বলতেছি, বাজারে অনেক পাবলিকেশনের বই আছে। কি কি পাবলিকেশনের বই আছে? বাজারে ইউসিসি পাবলিকেশনের বই আছে, বাজারে জয়কলি পাবলিকেশনের বই আছে, ঠিক আছে, বাজারে অ্যাসপেক্ট সিরিজের বই আছে, বাজারে প্লাস সিরিজের বই আছে, এরকম আরও অনেক মানে সিরিজের বই আছে। এবং প্রত্যেকটা সিরিজের এক একটা বই আছে। যেমন জয়কলির ক্ষেত্রে আপনি যদি ভার্সিটির কথা বলেন, ঢাকা ইউনিভার্সিটি, দেখবেন বিচিত্রা ফিজিক্স। আপনি যদি বলেন যে আমার ঢাকা ভার্সিটির একটা বই দরকার সহায়ক জয়কলির ফিজিক্সের জন্য, তো এটার উপর লেখা থাকবে বিচিত্রা, ফিজিক্স বিচিত্রা, ম্যাথ বিচিত্রা, কেমিস্ট্রি বিচিত্রা, বায়োলজি বিচিত্রা, জয়কলি পাবলিকেশনের। বুঝতে পারছেন? ওটা একটা পাবলিকেশন। আপনি যদি ইউসিসির কথা বলেন, ইউসিসির ফিজিক্সের জন্য যে বই পড়ানো হয় সেটা কি পড়ানো হয় জানেন? আচ্ছা, ইউসিসির জন্য যে বইটা পড়ানো হয় সেটাকে বলে বুলেট। অবাক হইেন না, নাম ঠিকই শুনছেন, ফর ফিজিক্স। ফিজিক্সের জন্য ইউসিসি পাবলিকেশনের বুলেট পড়ানো হয়।
আর যদি বলেন যে ভাই ইউসিসির জন্য ম্যাথে কি পড়ানো হয়, ম্যাথে যেটা পড়ানো হয় সেটার নাম কি জানেন? সিওসিকে ককটেইল। সিওসিকে, হ্যাঁ, এটা কিসের? ফর ম্যাথ। আচ্ছা থাক, এটা লিখতে হবে না। কথা বুঝতেছেন? দেখেন যে ইউসিসি একটা পাবলিকেশন, এই পাবলিকেশনের যে বুলেট আছে সেটা ফিজিক্সের। হ্যাঁ, মানে বইয়ের নাম হচ্ছে, বলবেন ইউসিসি পাবলিকেশনের ফিজিক্সের বুলেট দেন, ঠিক আছে, ককটেল দেন ফর ম্যাথ। হ্যাঁ, আবার অ্যাসপিরিন আছে ফর কেমিস্ট্রি। আমি আপনাকে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি, এরকম করে অ্যাসপেক্ট সিরিজের ফিজিক্স কেমিস্ট্রি আছে। দেখেন এই যে পাবলিকেশনগুলো আছে, বা আপনারা যদি কোনো কোচিং করে থাকেন উদ্ভাস, এই প্রত্যেকটা বইয়ের 90% কনসেপ্ট একই জিনিস, ঘুরে ফিরে একই জিনিস, হয়তো বা কিছু জায়গার কিছু টাইপ বেশি, কিছু জায়গা কম। আপনার টেক্সট বুকটা যখন কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, যখন এটা দেখবেন, দেখবেন যে সবই ক্লিয়ার। আপনি যে কোনো ভাই একটা পাবলিকেশনের যে কোনো একটা বই কিনলে হবে। তবে আমার সাজেশন যেটা, আমি তো বিচিত্রাও দেখছি, আমি বুলেটও দেখছি, ককটেলও পড়ছি, ঠিক আছে, অ্যাসপেক্টও পড়ছি। কথা বুঝতে পারছেন? তো আপনি এই বুলেট সিরিজের, ঠিক আছে, ককটেলটা নিতে পারেন, ঠিক আছে, সরি ইউসিসি পাবলিকেশনের ককটেলটা নিতে পারেন ম্যাথের জন্য, ঠিক আছে, এটা আসলে অনেক হেল্প করবে। বুলেটটাও দেখতে পারেন ফিজিক্সের জন্য। আর অ্যাসপিরিন আছে, হ্যাঁ, মানে ইউসিসি পাবলিকেশনের আমি রিকমেন্ড করি। আবার ভাইবেন না যে আমি টাকা পয়সা খেয়েছি ইউসিসি থেকে, হ্যাঁ, মানে ইউসিসি পাবলিকেশন থেকে, ওদের বইটা আসলে ভালো, আমি নিজেও দেখছি। সো এইগুলো যদি আপনি দেখতে পান, আশা করি ভালো হবে। 3 নাম্বার যে বিষয়টা, ঢাকা ইউনিভার্সিটির যে প্রশ্ন হয়ে থাকে, এটা সম্পূর্ণ স্ট্যান্ডার্ড প্রশ্ন। হ্যাঁ, এটা আপনি সবার মুখে মুখে শুনবেন। এখন মনে হতে পারে যে ভাই স্ট্যান্ডার্ড প্রশ্ন আসলে বলতে কি বোঝায়। মনে রাখবেন, স্ট্যান্ডার্ড প্রশ্ন বলতে বোঝায় যে ওরা যেই ভাবে 2015 সালে প্রশ্ন করছে, 16 সাল 17 সাল একই ধারাবাহিকভাবে করছে। এখন মনে হতে পারে ভাই 2010-11তে ঢাকা ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করতে দিত, বুঝতে পারছেন? তো আমরা অত দূরে না যাই, মানে বিগত ধরেন 5-7 বছরের প্রশ্ন ধারাবাহিকভাবে ওরা করে আসে। তার মানে ওদের যে প্রশ্ন প্যাটার্নটা আছে, এটা আপনি খুব সহজে ধরতে পারবেন। ওদের যে টাইপগুলো আছে, এটা খুব সহজে ধরতে পারবেন। হ্যাঁ, এবং ওদের যে কোশ্চেন কোয়ালিটি, এটা খুবই স্ট্যান্ডার্ড হয়, কারণ একই ধারাবাহিকভাবে প্রত্যেক বছরই দেয়। কিছুটা পরিবর্তন আসে, কিন্তু 70%, ঢাকা ইউনিভার্সিটির 70% কোশ্চেন দেখা যায় যে আপনার রিপিট হয়, মানে একই টাইপের প্রশ্ন আসে, এই কারণে স্ট্যান্ডার্ড প্রশ্ন বলা হয়। হ্যাঁ, তাহলে অবশ্যই আপনার টেক্সট বুকটা আগে দরকার। সহায়ক বই হিসাবে আমি কিন্তু বললাম যে এগুলো একটা পাবলিকেশন। আপনি অবশ্যই যদি ঢাকা শহরে থাকেন, তাহলে তো আপনার জন্য অনেকটা সহজ। ফার্মগেট আছে, নীলক্ষেত আছে, বইয়ের দোকানে যাবেন, যে আপনি যদি ফিজিক্স বইটা পড়েন, তাহলে অবশ্যই ইউসিসি পাবলিকেশনের বুলেট বইটা, বলবেন যে বুলেট বইটা নেন, তো আপনি হাতে বইটা নেবেন, নিয়ে পেজগুলো উল্টাবেন, ঠিক আছে, উল্টে আপনি দেখবেন যে ব্যাখ্যা, মেইন কথা, এই সকল বইয়ে অনেক পরিমাণ এমসিকিউ আছে, সেই এমসিকিউগুলোর ব্যাখ্যাটাই হচ্ছে আপনার আসল বিষয়। যেই বইয়ের ব্যাখ্যাটা যত সুন্দরভাবে দেয়, আমি কিন্তু এটা একদম ক্যামেরার সামনেই বলি, উদ্ভাসের থেকে যেই বইগুলো দেয়, ওদের কিন্তু ব্যাখ্যা তো ভালোভাবে দেওয়া নাই। কথা বুঝতে পারছেন? এবং 4 লাইনের একটা ম্যাথ দেখা গেছে 2 লাইনে শেষ, ঠিক আছে, এরকম আছে, কিন্তু এগুলো ব্যাখ্যাটা অনেক বড় করে দেওয়া, যেটা আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। কথা বুঝতে পারছেন? তাহলে আপনি নিজে যে দেখবেন অ্যাসপেক্ট সিরিজের, ভাই কেমিস্ট্রি দিয়ে তো অ্যাসপেক্ট সিরিজ বললেই দিয়ে দিবে অ্যাসপেক্ট সিরিজের, দেখলেন কেমিস্ট্রিটা, আপনি জয়কলির বিচিত্রা কেমিস্ট্রি দেখলেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন বইটা ভালো, আপনি নিজে কম্পেয়ার করতে পারবেন। আমি জাস্ট আপনাকে বলে দিলাম, এরকম অনেক পাবলিকেশন আছে, এই 3-4টা পাবলিকেশন আপনি ঘুরে ঘুরে দেখবেন, ব্যাখ্যাগুলো দেখবেন যে প্রশ্নটা কেমন। এরকম অনেক প্রশ্ন আছে যে চ্যাপ্টার ওয়াইজ আছে, ঠিক আছে, কত সালের থেকে আছে, লাস্ট কত সাল পর্যন্ত গিয়েছে, এগুলো একটু অবশ্যই দেখবেন। ওকে, এবং 3 নাম্বার বিষয়টা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 3 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে অবশ্যই আপনার কোশ্চেন ব্যাংকের কোনো বিকল্প নেই। কোশ্চেন ব্যাংক, এখন ভাই কোশ্চেন ব্যাংক তো অনেক আছে, কারণ কোশ্চেন তো আর ভুল নাই। 2019-20 সালে ঢাকা ইউনিভার্সিটিতে যেই প্রশ্নটা আসছে, বুঝেন কথাটা, 19-20 যেটা আসছে, এটা আপনি উদ্ভাস থেকে যেই বইটা দিছে, ওইখানেও 19-20 ওই প্রশ্নটা আছে। আপনি এটা ইউসিসিতে কোচিং করলে ওরা যে কোশ্চেন ব্যাংক দিচ্ছে, ওইটাতেও সেমটা আছে। আপনি যদি পানকৌড়ি পাবলিকেশনে যান, ওইখান থেকেও যেটা পাবেন, সবই একই কথা। কথা বুঝতে পারছেন যে কোশ্চেন ব্যাংকের কোনো আসলে, মানে কি বলবো, এটা মানে এটা ছাড়া আপনি কিছু করতে পারবেন না। সহজ কথা, আপনি বুঝবেন কেমনে ঢাকা ভার্সিটির প্রশ্নটা কেমন হয়, তাহলে কোশ্চেন ব্যাংকের কোনো বিকল্প নাই, যে কোনো একটা জায়গায় কোশ্চেন ব্যাংক নিতে পারেন। এখন একটু অ্যানাউন্সমেন্ট দেই যে আমি পুরা 15 বছরের কোশ্চেন ব্যাংক আমি আপনাকে সলভ করে দেবো, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক, বিশেষ করে ফিজিক্স এবং ম্যাথ, ঠিক আছে। চাইলে আপনি আমাদের সঙ্গে ইনশাল্লাহ সামনের পথে অগ্রসর হতে পারেন, কারণ আমি প্রত্যেক বছরে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট পড়াই। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি এবং গুচ্ছ, আমার একটা কোর্স আছে নিজের, ফিজিক্স এবং ম্যাথ, ঠিক আছে। যারা হইতে চান, অথবা অনেকে আছে পার্সোনালি পড়তে চায়, তো এই আমার যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ আমি এখানকার ঢাবির কোশ্চেন ব্যাংক তো সলভ করবো, সাথে গুচ্ছ, এবার গুচ্ছ নিয়ে কথা বলি, যাক, চাইলে হইতে পারেন। এইবার আসেন গুচ্ছের কথা। তাহলে এইটুকু তো বোঝা গেছে যে টেক্সট বুকটা অবশ্যই পড়বেন, সহায়ক বই হিসাবে এই জিনিসগুলো, এই পাবলিকেশনের আপনি যে দেখে আপনি কিনবেন। তবে আমি সাজেস্ট করি ককটেল, বুলেট, এগুলো ভালো। হ্যাঁ, নিজে আমি পড়া নিজে দেখছি। ওকে, এইবার আসেন গুচ্ছের বিষয়টা। মনে রাখবেন যে গুচ্ছ শুরু হয় 2020 সাল থেকে।
ঠিক আছে, কত এই বছর হচ্ছে অটো পাস করছিল, হ্যাঁ অটো পাস কত 2020 তাই না, 2020-এ অটো পাস হয়েছিল এবং ওই বছরের যে গুচ্ছের প্রশ্নটা এত পরিমাণ হার্ড হয়েছিল। এইখানে কথা আছে যে ভাই গুচ্ছের জন্য তাহলে কোন বই পড়বো, এখানে আপনাকে বুঝতে হবে ঢাকা ইউনিভার্সিটি একটা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি। স্বায়ত্তশাসিত বলতে বোঝায় যে এই ইউনিভার্সিটি কারোর ধার ধারে না, তারা নিজেদের মতো চলাফেরা করে, সহজ কথা। কিন্তু গুচ্ছে 22টা 24টা ইউনিভার্সিটি, এগুলো ইউজিসির আন্ডারে, এবং ইউজিসি যেভাবে তাদেরকে নাচায় তারা সেইভাবে নাচে, সহজ কথা। 2020 সালে প্রশ্ন করছে সাস্ট, 21 সালে প্রশ্ন করছে অন্য জায়গায়, যে লাস্ট আপনার 23 সালে এইচএসসি 23 ব্যাচের প্রশ্ন করছে জাস্ট যশোর, 22 সালেও প্রশ্ন করছে সাস্ট। তার মানে কোন বছর যে কে প্রশ্ন করবে এটা জানা যায় পরীক্ষা দেওয়ার কিছুদিন আগে। তাহলে আপনার অবশ্যই সলভ করতে হবে। আপনারা তো সহায়ক বই টেক্সট বুক এটা তো পড়বেনই, কিন্তু গুচ্ছের জন্য আলাদাভাবে যে কোশ্চেন ব্যাংক দরকার সেটা হচ্ছে সাস্টের কোশ্চেন ব্যাংক দরকার, জাস্ট যশোর বিজ্ঞান প্রযুক্তির কোশ্চেন ব্যাংক দরকার, পাবনা বিজ্ঞান প্রযুক্তির কোশ্চেন ব্যাংক দরকার। এই জিনিসগুলো কিছু কিছু জিনিস আছে সাস্টের যেই টাইপের প্রশ্নগুলো বা কোশ্চেনগুলো সলভ করা একটু বেশি টাফ। এরকমও কিছু কিছু কথা শোনা যায় যে বুয়েটে চান্স হয় কিন্তু সাস্টে চান্স হয় নাই। যখন 2019 সাল পর্যন্ত সাস্টে ইন্ডিভিজুয়ালি পরীক্ষা হতো, আপনারা জানেন একটু আগে বললাম যে গুচ্ছে যেটা হয়েছে অটো পাসের আগে কিন্তু ইন্ডিভিজুয়ালি পরীক্ষা হতো, সেই বরিশাল যা পরীক্ষা দিয়ে দিতেন, পটুয়াখালী যা দিতেন, মানে আলাদা আলাদা ভার্সিটি যেয়ে পরীক্ষা দেওয়া লাগতো। এখন তো গুচ্ছের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছে। সো আমি কোর্সের কথা বলতেছিলাম, সেখানে আপনার জাস্টের আমরা কোশ্চেন, মানে আমি নিজেই কোশ্চেন সলভ করাবো ইনশাল্লাহ। তো চাইলে হইতে পারেন, বিস্তারিত আমাদের প্রথম কমেন্টে পিন করা আছে, ঠিক আছে। কারণ অনেক জায়গাতে অনেক টাকায় খরচ করেন, এই জিনিসগুলো পুরো কোশ্চেন ব্যাংক সলভ করে দিচ্ছে অটো আপনাদের এইখানে জাস্টেরও কোশ্চেন ইনশাল্লাহ আমি সলভ করে দেবো। আর অবশ্যই প্রত্যেকটা টাইপ তো ধরবই, এটা বলার আগে না। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে গুচ্ছের জন্য অবশ্যই আপনার যে কোশ্চেন ব্যাংকটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে অবশ্যই সাস্ট, ঠিক আছে। সাস্টের কোশ্চেন ব্যাংক, এরপর আসেন জাস্টের কোশ্চেন ব্যাংক, জাস্ট হ্যাঁ যশোর বিজ্ঞান প্রযুক্তি, যশোর, ওকে। সাস্ট পাস্ট দেখতে পারেন, পাস্ট এবং এনএসটিইউ, হ্যাঁ আর নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এগুলো আছে। এই চারটা আপাতত আপনারা দেখেন, আর আমি যখন করাবো তখন তো অনেক করাবো। তো এটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে গুচ্ছে আপনাদের 13,000, দুঃখিত, গুচ্ছে আপনাদের 13,000-এর মতো সিট আছে, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তো এই কারণে অ্যাডমিশন জার্নি শুরু করতে যাচ্ছেন আপনারা ইনশাল্লাহ। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা এখন বলি যে দেখেন, এই ভিডিওটা হয়তো বা কেউ মেডিকেল পরীক্ষার পরেও দেখতে পারে, মেডিকেলের পরেও অনেকেই চান্স হয় না, তখন ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির জন্য মুভ করে বা গুচ্ছের জন্য মুভ করে। তো দেখা যায় তারা অনেক পরিমাণ ফ্রাস্ট্রেশন থাকে, বিশেষ করে যারা মেডিকেল মানে প্রিপারেশন নেয় বা মেডিকেলের প্রতি একটা অন্যরকম একটা ফ্যাসিনেশন কাজ করে, তাদের মেডিকেলে হয় না, তখন যে ঢাকা ভার্সিটি আছে, গুচ্ছ আছে, এইটা তাদের মাথায় কাজ করে না, তারা মাথায় কাজ করার প্রয়োজন মনে করে না, কথা বুঝতে পারছেন? তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে তাদের তখন হতাশ কাজ করে, আমি তাদেরকে বলবো যে দেখেন, আল্লাহ যা করে পৃথিবীতে ভালোর জন্যই করে। আপনার এই জিনিসটা আপনি মেনে নিতে শেখেন, তাহলে দেখবেন জীবন সুন্দর। হয়তো বা মেডিকেলে 4,000 সিট বা 4400 সিট, এখন মেডিকেলে কম করে ডেডিকেশন স্টুডেন্ট থাকে কম করে হলো 10 থেকে 15,000, যেমন মেডিকেলে দরকারি, কিন্তু হয় না, তখন আপনাকে মুভ করতে হবে। হ্যাঁ, ভিডিওটা যদি তখন দেখে থাকেন, তো অবশ্যই আমি বলবো যে আপনার হতাশ হবেন না, এগুলো আছে, ভালো ফার্মেসি সাবজেক্ট আছে গুচ্ছে, ঢাকা ভার্সিটিও ফার্মেসি সাবজেক্ট আছে, পরীক্ষা দেন, চান্স হলে তো আলহামদুলিল্লাহ। আর আমার সঙ্গে পথ চলতে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। অনেকেই আছে যে ভাই আমি পার্সোনালি আপনার কাছে পড়তে চাই প্রাইভেটভাবে, তো অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আপনাদের একদম অ্যাডমিশন পর্যন্ত আমি আপনাদের সঙ্গে থাকবো। তো এই ছিল কথা, আপনার সহায়ক বই হিসাবে এই যে বইগুলো আমাকে অনেকেই পার্সোনালি নক দিয়েছেন যে ভাই কোন কোন বই পড়া উচিত। তো আপনি অবশ্যই কোনো একটা দোকানে যেয়ে এই বইগুলো আপনি নিজে খুঁজে খুঁজে দেখবেন যে কোন বইটা আপনার কাছে ব্যাখ্যাটা খুব ভালোভাবে দেয়া এবং খুব ভালোভাবে আপনি নিজে বুঝতে পারতেছেন। তো এই ছিল কথা, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এজ এ মুসলিম হয়ে থাকলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য করি, অন্যান্য ভাইদের প্রতি অনেক বেশি সম্মান। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, নিজের খেয়াল থাকেন, আসসালামু আলাইকুম।